ভাবি কও কি খবর? খবর তো সব তোর কাছে, তুই তো আমার কোনো খবরই জানাইতেছস না। তোর জামাই কি কাবিনের কিস্তির টাকা ঠিক মতো দিতেছে? হ ভাবি, 1 মাসে কিস্তির টাকা দিছে। ও আচ্ছা, 1 মাসের কিস্তির টাকা দিছে। এই টাকাটা কি করছস? টাকা আমার কাছে আছে ভাবি, সময় সুযোগ মতো আমি ব্যাংকে যা জমা দিয়ে আসবো। টাকা তোর ভাইয়ের অ্যাকাউন্টে গিয়ে জমা দিয়ে আসিস। খবরদার, টাকা কিন্তু হাতে রাখিস না, বুঝছস? আচ্ছা যাই হোক, মাস তো আরেকটা শেষ হয়ে যাইতেছে। এই মাসের কিস্তির টাকা দিছে? না ভাবি, এই মাসে কিস্তির টাকা তো এখনো দেয় না। দিব কেমনে? তুই তো কোনো টাইটই নিতে পারস না। শুন, এইভাবে তুই যদি কোনো কথা না কস, তাইলে দেখবি এই 2-1টা কিস্তির টাকা দিয়ে আর কোনো টাকাই দিব না। একটা কাজ কর, আজকা তোর জামাই বাড়িতে আসার সাথে সাথে যেইভাবেই হোক এই মাসের কিস্তির টাকাটা আদায় করে নি। মনে রাখিস রে বোন, এই কাবিনের টাকাই তোর একমাত্র সম্বল। তোর কাছে যদি এই কাবিনের টাকা থাকে, তাহলে তোর জামাই, তোর শাশুড়ি সবাই তোরে আদর করবো। শ্বশুর বাড়িতে তোর একটা ইজ্জত থাকবো। এই জন্যই কইতাছি, কাবিনের টাকাটা যেমনি হোক বুঝছে নি। আরে আমি তো তোর ভাইয়ের টাকাটা 2 মাসেই আদায় করছি। দেখছ না এখন কেমন সারাদিন আমার পিছে পিছে ঘুরে আর আমার কথায় উঠে আর বসে। ভাবি তুমি যেভাবে বলো আমি তো সেভাবেই করি। শোনো, তুমি কোনো চিন্তা করো না, আজকে রাতে শুধু আসতে দাও। এই মাসের কিস্তির টাকা যেভাবে হোক আমি আদায় করে ছাড়বো। কি আজকে মাসের কয় তারিখ মনে আছে? তো তোমারে আমি গত মাসে কি বলছিলাম? হ্যাঁ বলছিলাম না প্রত্যেক মাসে 1 তারিখের মধ্যে তুমি কিস্তির টাকা পরিশোধ করবা? আজকে 2 তারিখ হয়ে গেছে, টাকা দাও না কেন? এই মাসের কিস্তির টাকাটা আমি পুরোপুরি জোগাড় করতে পারি, তাই তোমার দেওয়া হয়। কিস্তির টাকা তো 20,000 টাকা। আমি অনেক কষ্টে 10,000 টাকা জোগাড় করছি। 10,000 টাকা রাখো, সামনের মাসের কিস্তির সাথে বাকি 10,000 টাকা মিলাই দিব। অসম্ভব, বাকি না ফাঁকি 10,000 টাকা, 10 টাকা আমি কম নিব না। বিচারে বলা হয়েছে না তুমি আমার 20,000 টাকা কিস্তিতে দিবা, এখন তুমি আমার 20,000 টাকা দিতে হবে, দাও আমার টাকা দাও। সবই ঠিক আছে, কিন্তু টাকাটা আমি কিভাবে ম্যানেজ করবো সেটা তো তোমার ভাবতে হবে। তুমি কি একটাবার জানতে চাইছো কিস্তির টাকা এই সংসার কিভাবে আমি চালাইতেছি? আমার এত কিছু জানার দরকার নাই। আমি তোমার কাছে কাবিনের পুরো টাকাটা চাইছিলাম, তুমি বলছো তুমি কিস্তিতে দিবা, আমি সেটা পর্যন্ত পাই না নিছি। এখন তুমি আমার কিছু বাকিতে রাখতে, এত কিছু তো আমার পক্ষে মানা সম্ভব না। তুমি আমার 20,000 টাকা দিবা মানে দিবা, এখন প্রমাণ করো। এটা সত্যি কথা কইবা? তোমার এত টাকা লোভ কেন আমার কত? আমার টাকা লোভ না, এই কাবিনের টাকা আমার হক, আমার অধিকার। আমি আমার অধিকার চাইছি। অধিকার জন্য তুমি যে পরিমাণ প্রেশার আমার দিতেছো, আমার তো মনে হইতেছে কাবিনের পুরো টাকাটা পাই গেলে তুমি আমার ছেড়ে চলে যাবে। আমি তোমার বিয়া করছি, বিয়া যেহেতু করছি আমি তোমার ছাড়া কখনো কোথাও যাবো না। কিন্তু এই কাবিনের টাকা এটা তোমার আমার বুঝাই দিতে হবে। এই 20,000 টাকা তুমি আমার বুঝা দিবা, আমার কিন্তু মাথা গরম করো না তুমি। যেহেতু 10,000 টাকা নিবা না, আমার 2 দিন সময় দাও, বাকি 10,000 টাকা মিলাই তোমার দিতেছি। 2 দিন সময় দিতে পারবো না, আমি তোমার 1 দিন সময় দিলাম। কালকের মধ্যে তুমি আমার পুরোপুরি কিস্তির টাকাটা পরিশোধ করবা, আর যদি না দিতে পারছো না এই বাড়ির মধ্যে কিন্তু আমি তোর গায়ে বাধা দিব। চাচা, 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 আরে বেটা রাগ থেকে কেমনে মাল না ভাবি এইটা আমার কই এত রাখবো। হ্যাঁ ভাই পুরান ঘটন রাখ নিয়া। আচ্ছা ঠিক আছে, কি রে খাই আবারও বললো তো ঝামেলা করে এসো। না চাচা, বললো কোনো ঝামেলা করবো। চাচা আমার ওই 10,000 টাকা জরুরি ভিত্তিতে একটু ধার লাগতো, আমার 10,000 টাকা ধার দিতে পারবেন? আরে বেটা ব্যবসার যে অবস্থা, আমি তো মানুষের কাছে ধার পাইতেছি না, আমি তোরে দিব করতে, তুই অন্য কারো কাছে দিয়ে যা। হ্যালো শাহী, কতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছে, কিছু কবি নাকি? চাচা আমার 10,000 টাকা খুব দরকার, আমার 10,000 টাকা ধার দিতে পারবেন? তুই যে কি কস, আমার কাছে তুই 10,000 টাকা চাইতেছ? নিজেই তো টাকা পয়সা লাগিয়ে খোকা বাবার পাইতেছি, চলতাম পারতাছি না। আমার কাছে টাকা নাই, তুই অন্য কার কাছে যা। নাসমিন মা খাওয়ান পারো? শাহিন, মা কিছু কইবা? আমি তোর একটা কথা জিজ্ঞেস করি, সত্যি সত্যি উত্তর দিবি তো? কি কথা কও? আমি শুনলাম তুই নাকি রিক্সা চালাস। কি কও? আমি রিক্সা চালাতে যাবো কেন? তোমার এসব কথা কে কইছে? কে করছে সেটা বড় কথা না, কথাটা সত্যি কিনা সেটা কর। মা তোমার তো আমি কখনো মিশা কথা কই নাই, তোমার মুখের দিকে তাকায় মিশা কথা কইতেও পারি। আমি রিক্সা চালাই। তুই রিক্সা চালাস, এই কথা তোর মুখে শুনে কষ্টে আমার বুকটা ফাইটা যেতেছে। তোর বাপে অল্প পয়সায় মাস্টারি করতো, প্রয়োজনে সে না খায়া থাকতো, কিন্তু তারপর সে কোনোদিন কারোর কাছে ধার দেনা করে নাই। তার সন্তান হয়ে তুই তুই
রিক্সা চালাস? কি করবো কও মা, আমার তো সংসার চালাইতে হইব। বকুলের প্রতি মাসে মাসে এই কাবিনের কিস্তি টাকা দিতে হইব। আমার দোকানটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে, এই জন্য বাধ্য হয়ে এখন রিক্সা চালাই। কিন্তু রিক্সা চালা এখন কাজ হইতেছে, এই মাসে কিস্তি টাকাটা এখন জোগাড় করতে পারি। মাত্র 10,000 টাকা জোগাড় করছি, বাকি 10,000 টাকা জোগাড় করতে গিয়ে কত মাইসের কাছে ধার চাইলাম, এই টাকা দিল। এদিকে বকুল কইতেছে আজকের মতো তার কিস্তির টাকা দেওয়ার লাগবে। আমি যে কোন দিকে যাবো কি করবো কিছুই বুঝতেছি না। এনে এই আংটিটা তোর, এই আংটিটা নিয়ে বিক্রি করে তুই তোর বড় ওই কাবিনের কিস্তির টাকাটা দিয়ে দে। না 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 না, আমি আংটি নিতে পারবো না। এই আংটিটা তোমার আব্বাই দিচ্ছে, আব্বা এখন আর পয়সা নাই। আব্বার শেষ স্মৃতি হিসাবে আংটিটা তোমার কাছে এমন আছে। এই আংটিটা যদি আমি এখন বিক্রি করে ফেলাই তুমি মানে কষ্ট পাই না, আমি তোমার কোনো কষ্ট দিতে পারবো না মা। আমি কষ্ট পাবো না, আমি তোরে কইতাছি তুই এই আংটিটা নিয়ে বিক্রি কর। আমার কাছে এই আংটির থেকে আমার ছেলের সম্মান অনেক বড়। তুই কিস্তির টাকাটা না দিতে পারলে বউ তোরে অনেক কাছে বাজে কথা শুনে, আমি মা হইয়া সেগুলো আমি শুনতে পারবো না, সহ্য করতে পারবো না বাবা। যেদিন বউর কিস্তির টাকা দেওয়া শেষ হয়ে যাবো সেদিন না হয়তো আমার আবার একটা আংটি বানাই দিস। টাকার জন্য আমি আমার পোলারে কারো কাছে ছোট হইতে দিব না। এই নে বাবা, এই আংটিটা বিক্রি করে তুই তোর বউয়ের টাকাটা দিয়ে দে। তোমার তো ভাগ্য ভালো, আজকে তুমি কিস্তির পুরো টাকাটা পরিশোধ করছো, নাইলে আজকে তোমার কপাল খারাপই আছে। তুমি এগুলো কি করতেছো বকুল? কিস্তির খাতার মধ্যে হিসাব রাখতেছি, নাহলে তো পরে 900 করবা। 2 মাসের টাকা দিয়ে করবা, 6 মাসে দিচ্ছি। বকুল, তোমার একটা কথা কই, তোমার এই কাবিনের কিস্তির টাকা দিতে গিয়ে আমি আমার ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে ফেলেছি। আমি যে কি কি কাজ করতেছি টাকার জন্য সেগুলো লজ্জায় আমি তোমার বলতেও পারবো না। আজকে আমি আমার হাতের আংটি বিক্রি করে বাকি কিস্তির টাকা জোগাড় করছি। এই আংটি বিক্রি করতে আমার যে কত কষ্ট হয়েছে এটা আমি তোমার বুঝায় বলতে পারবো। এই আংটিটা আমার আম্মারে আমার আব্বাই দিয়েছিল। আমার আম্মার কাছে আমার আব্বার অবশিষ্ট আর কোনো স্মৃতি থাকে না। দেখো, আমার পক্ষে কোনোভাবেই কাবিনে কিস্তির টাকা দেওয়া সম্ভব না। আমি তোমার হাত জোর করে অনুরোধ করে দিতেছি, বাকি কাবিনের টাকাটা তুমি আমার মাফ করে দাও। কাবিনের টাকা মাফ করে দিব মানে? হ্যাঁ, কাবিনের টাকা তুমি মাফ করে দিবা, তারপর 500 করে মাফ করে দিতাম। আমি তোমার এর আগে 100 বার বলছি আমার কাবিনের পুরোপুরি টাকা লাগবে, তারপর তুমি কোন সাহসে বলো কাবিনের টাকা মাফ করে দিতে? আমার পক্ষে কাবিনের টাকা জোগাড় করা সম্ভব না। আমার কাবিনের টাকাটা তুমি মাফ করে দাও। তুমি যদি ল্যাংড়া লুলা টানা হইতা আমি কাবিনের টাকা মাফ করে দিতাম। তুমি তো সুস্থ সবল একটা মানুষ, আমি কেন কাবিনের টাকা মাফ করব? আমি তোমারে ভালোই ভালোই কইতেছি, আমার কাবিনের টাকা আমারে দাও, আর যদি না দিছো না আমি কিন্তু মামলা করব। তখন কাবিনের টাকা তো দিবাই, উল্টা তুমি জেল খাটবা। বকুল, আমি তোমার স্বামী, কাবিনের টাকা লেগে তুমি আমার নামে মামলা দিবা, আমার জেল খাটাইবা? যে স্বামী তার দায়িত্ব পালন করতে পারে না তারা জেল খাটানো উচিত। এই তুমি কোন আক্কেলে বলো কাবিনের টাকা মাফ করে দিতে? হ্যাঁ, তুমি কি পুরুষ না, তুমি কি কাপুরুষ? ক্ষমতার বকুল, আর একটা বাজে কথা বলবা না। অনেকক্ষণ ধরে তোমার কথা সহ্য করছি, আর সহ্য করবো না। তোমার কাবিনের টাকা লাগবে তো আমি দিতেছি তোমার কাবিনের টাকা। আম্মা, আম্মা, যাও আমাদের বাড়ির ভিটার দলিল নিয়ে আসো। বাড়ির ভিটার দলিল যে তুই কি করবি? আল্লাহর দয়া লাগে আম্মা, আমার আর কিছু জিজ্ঞাসা না। বাড়ির দলিল আনতে বলছে আনো। আচ্ছা, আমি আনতেছি। কি ব্যাপার বৌমা, কি হয়েছে আমার একটু কত? কি ভাবি কথা কও নাকে? ভাইজান দলিল লয়ে কই গেল? আমার জিজ্ঞাসা করতেছিস কেন? তোর ভাইরে যা জিজ্ঞাসা কর। চল। চাচা, আমার বাড়ির ভিটার দলিল। হ্যাঁ, দলিল ঠিকই আছে। আফতাব ভাই, কথা আগে বাড়ান। শাহিদ, এই স্ট্যাম্পে সই করে দে। স্ট্যাম্পে কি লেখা আছে চাচা? এই স্ট্যাম্পে লেখা আছে তুই এই সিদ্দিক ভাইয়ের কাছ থেকে তোর বাড়ি ভিটার দলিল বন্ধক দিয়া তারপর 5 লক্ষ টাকা নিয়ে যাইতেছ। 6 মাস পর তুই এই টাকা ফেরত দিয়া তুই সিদ্দিক ভাইয়ের কাছে তোর দলিল ফেরত নিয়ে যা। 6 মাসের মধ্যে টাকা ফেরত না দিলে তখন আমি সবাইকে বাড়িতে বার করে দেবো, আর ওই বাড়ি আমি দখল নিব। ভালো করে চিন্তা ভাবনা করে দেখ তুই এই শর্তে টাকাটা নিবি কি না। ঠিক আছে চাচা, আমি 6 মাসের মধ্যে টাকা ফেরত দিব। চাচা, স্ট্যাম্পে কই সই করতে হবে তো? এই যে, এই যে।
নে 5 লক্ষ টাকা। শাহিন, সময় মতো যদি টাকাটা ফেরত না দেস তাইলে আমি যেটা কইছি ওইটা কিন্তু করবো, কথাটা মাথায় রাখিস। চিন্তা করেন না চাচা, সময় মতো এসে আমি টাকা ফেরত দিয়ে দেবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বকুল, বকুল, টাকাটা কি করতেছো? তোমার কাবিনের টাকা দেওয়া আছে। তোমার আমার বিয়ের কাবিনে ছিল 5 লাখ টাকা, এখানে 5 লাখ টাকা আছে, এই নাও। কিন্তু তুমি না আমারে 2 মাসে কিস্তি দিছিলা। ওই 2 মাসের টাকা আমি তোমার বেশি দিলাম। তোমার কাবিনে 5 লাখ টাকা তুমি বুঝে পাইছো? হ্যাঁ পাইছি। শাহিন, তোমার অসংখ্য ধন্যবাদ। তুমি জানো না আজকে আমি কত খুশি হয়েছি। শোনো, আজকে থেকে তোমার আর আমার মাঝখানে কোনো দূরত্ব থাকবে না। আজকে থেকে আমি তোমার কাছে আসবো, তোমার ভালোবাসবো, তোমার আদর করবো। আজকে থেকে আমি তোমার স্বামী হিসাবে মেনে নিলাম। তোর মতো মেয়ের কাছে আমি কোনো আদর প্রেম ভালোবাসা চাই না। এমনকি আমি তোর মতো মেয়ের আমার বউ হিসাবেও মানি না। তুমি কি কইতাছো? আমার বউ হিসেবে মানো না কেন? কারণ তোর তো স্বামীর দরকার নাই, তোর দরকার কাবিনের টাকা। দিয়ে দিলাম তোর কাবিনের টাকা। যা, এখন কাবিনের টাকা নিয়ে থাক। কাবিনের টাকারে বল তোর খাওয়ান পরম দিতে। কাবিনের টাকারে বল তোর স্বামীর আদর সোহাগ দিতে। আমি যেহেতু তোর কাবিনের টাকা দিয়ে দিছি, আমি তোর লগে সংসার করবো না। বাইরে হ আমার বাড়ি থেকে। না না, এসব কথা কই না। আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। হ্যাঁ, আমার কাবিনের টাকা চাই, কিন্তু আমি তোমার সাথে সংসার করতে চাই। চুপ কর। তুই জানোস তোর এই কাবিনের টাকার জন্য আমার দোকানটা বন্ধ হয়ে গেছে। আমি রিক্সা চালাইছি, মানুষের হাতে পায়ে ধরছি টাকা ধার নেওয়ার জন্য। তোর কাবিনের টাকা মাফ করতে বলছিলাম, তুই আমার কাবিনের টাকা মাফ করছিস। উল্টা আমার কাপুরুষ কইছস, আমার জেল খাটানো হুমকি পর্যন্ত দিছস। আজকে আমি এই বাড়ির বিটা বন্ধক দিয়া তোর কাবিনের টাকা বুঝাই দিছি। এত কিছু পরে তুই ভাবলি কিভাবে আমি তোর মতো মেয়ের সাথে সংসার করবো? ভালো ভালো বাড়ি থেকে বাইরে যা, নাহলে তোর ঘাট ডাকতে বাইর করে দেবো। না না, তুমি এইভাবে কথা কও না। আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। আম্মা, আম্মা, আপনি বুঝতেছেন না? হ্যাঁ, আপনার পোলারে কি কইতাছে? আম্মা, আপনি একটু বুঝান না, আপনার ছেলেরে বুঝান না আম্মা। এখন কেন আমি বুঝাবো? যখন আমি তোমারে বুঝাই বলছিলাম তখন তো তুমি বুঝবানো নাই। এখন আমার ছেলে যা বলতেছে একদম ঠিক কথা বলতেছে। তোমার মতো এরকম একটা পাশান লোভী মাইয়া আমার বাড়ির বউ হইব, সেটা এখন আমিও চিনি না। তুমি কাবিনের টাকা চাইছিলে, কাবিনের টাকা পাইছি। এখন যাও, আমগো বাড়ি থেকে এখন তুমি বেরিয়ে যাও। আম্মা, আপনি আমার এই বাড়ি থেকে চলে যেতে বলতেছেন? শুধু মা না, আমি আপনার কইতেছি আপনি আমাকে বাড়ি থেকে একদম বাইর হয়ে যান। কারণ আপনার মতো লোভী মহিলার সাথে সংসার করলে আমার ভাইজান কোনোদিনও সুখ শান্তি পাইবো না। জান কইতেছি। না না আশা, এই কথা কইও না। শাহিন, বিশ্বাস করো, আমি তোমার খুব ভালো রাখবো, তোমার সুখে রাখবো। তোর মতো মেয়ের সাথে সুখে থাকার কোনো ইচ্ছাই আমার নাই। কারণ তোর চেহারা দেখলে আমার ঘৃণা লাগে। যা, বাড়িতে বেরো, বাইরে। তোর এই চেহারা সারা জীবনের জন্য না দেখি। যা, বাইরে। আম্মা চলো, আসো। শাহিন, আম্মা, এই, খারাপ। আপনারা কারো ভাই সামনে দাঁড়ালেন কেন? আমগো তোমার চেনা দরকার নেই, তোমার আমরা ভালোভাবে চিনি। তোমার লোক এগুলো কি? কিছু না তো, কিছু না। তোমার লোক এগুলো টাকা, আর এই টাকাগুলো আমগো দরকার তো। না না না, আমার টাকা নিয়ে না। ভাই, 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 আমার কাবিনের টাকা আমার শেষ, আমার আল্লাহ তো লাগে, আমার টাকা নিয়ে না। ভাই, আমার টাকা নিয়ে না। ভাই, আমার টাকা নিয়ে না।